পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক আলোচনা চলছিল। ফলপ্রসূ আলোচনার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর মধ্যেই কেন যৌথ হামলা চালালো ইসরায়েল যুক্তরাষ্ট্র? মূলত হামলার পেছনে রয়েছে গভীর এক খেলা। প্রকৃত খেলাটা শুরু হয়েছিল হামলার 12 ঘন্টা আগে। 28 ফেব্রুয়ারি শনিবার সকাল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেহরানের আকাশ। ফলপ্রসূ আলোচনার মধ্যেই কেন এই হামলা? খালি চোখে এটি একটি সামরিক অভিযান মনে হলেও এর পেছনে রয়েছে 12 ঘন্টার গভীর এক খেলা। গত 27 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন এক সময় এই সফর যখন আন্তর্জাতিক শক্তিগুলো নিজ নিজ সংকটে ব্যস্ত। অন্যদিকে পাকিস্তান ব্যস্ত আফগানিস্তানের হামলা নিয়ে। এসব ঘটনা আলাদা মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতের সাথে দুটি বিষয়ে আলোচনা করে। এখানেই হচ্ছে মূল খেলা। আফগানিস্তানের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের। ইসরায়েল চেয়েছে আফগানিস্তান যেন পাকিস্তানকে সীমান্ত সংঘাতে ব্যস্ত রাখে। আফগানিস্তানও তাই করেছে। পাল্টা জবাব দেয় পাকিস্তান। ফলে দুই দেশে ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধে। ইসরায়েলেরও চাওয়া ছিল এতে পাকিস্তান ইরান থেকে দূরে থাকবে। এদিকে ইরানের শক্তিশালী মিত্র বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া ব্যস্ত ইউক্রেনে যুদ্ধ নিয়ে। আর দেশটির আরেক বন্ধুরাষ্ট্র চীন প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহী। ফলে বিশ্লেষকদের একাংশের মতে কৌশলগতভাবে চাপে পড়ে যায় তেহরান। ফলে ইরানের পাশে দাঁড়ানোর মতো কেউ রইল না। নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, পাকিস্তানে আফগানিস্তানের হামলা পাল্টে দিয়েছে যুদ্ধের ময়দানের চিত্র। গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান, কিন্তু এবার ইসরায়েল নিশ্চিত করল ইতিহাস আর